আসসালামু আলাইকুম। দূরপাল্লার বাসগুলোর অ্যাক্সিডেন্টে আপনারা বেশিরভাগ দেখবেন যে হেল্পার বেশি মারা যায়। এখন ড্রাইভারের যে হেল্পার কিভাবে বেশি মারা যায় মুখোমুখি সংঘর্ষে, সেটাই তুলে ধরার চেষ্টা করব। সে ফর এক্সাম্পল, আপনি যখন একটা ড্রাইভিং কেবিনে থাকবেন আর বাস যখন আপনি দেখবেন যে একদম মুখোমুখি সংঘর্ষ হয়ে যাচ্ছে, তখন ড্রাইভার যেটা করে সেটা হচ্ছে একটা প্রতিবর্তী ক্রিয়া, যে ওইটা চাক না চাক ওইটা আইসেই পড়ে যে হ্যান্ডেলটা একটু ডানে ঘুরায় দেয় কিংবা স্টিয়ারিংটা একটু ডানে ঘুরায় দেয়। তো এর কারণে যেটা হয় যে বাসের ডানের অংশটা বেঁচে গেল, বাসের বামের অংশটা যায় লাগে, অর্থাৎ হেল্পার যে জায়গাটা দাঁড়ায় থাকে কিংবা দাঁড়ায় যেখান থেকে কল দেয় যে সামনে কি আছে না আছে, সেই অংশটায় লাগে, যার কারণে হেল্পার বেশি মারা যায় কিংবা বাসের বাম সাইডটা বেশি মার খায়। আপনারা ম্যাক্সিমাম অংশই দেখবেন যে বাসের ডান সাইডটা ঠিকঠাক থাকে, একদম ড্রাইভারের যে সাইডটা, কারণ ড্রাইভার লাস্ট মুহূর্তে তার নিজের সাইডটা সেভ করতে পারলেও সেই অন্য সাইডটা সেভ করতে পারে না। এই কারণে অ্যাক্সিডেন্টগুলোতে আপনারা দেখবেন যে বাসের বাম সাইডে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং এটার কারণে যে ড্রাইভার দোষী সেটাও কিন্তু বলা কঠিন, কারণ এরকম বিপদের সময় যেখানে যান বাঁচানো ফরজ, আর যেহেতু হচ্ছে আমাদের মানুষ, আর যেটা বললাম যে একটা প্রতিবর্তী ক্রিয়ার মতো, মানে মশা বসলে আপনার হাত যেরকম অটোমেটিক চলে যায় সেটাকে মারার জন্য, তো এটা আপনার মাথা পর্যন্ত ভাবতেও হয় না। তো জিনিসটা কাইন্ড অফ এরকমই, যে যখন একদম সিচুয়েশন দুইটা বাস মুখোমুখি চলে আসে তখন ড্রাইভারের কিছু করার থাকে না, সে আগে নিজের সাইডটাই সেভ করার চেষ্টা করে।